জার্মানিতে মুসলিম সম্প্রদায়ের কি ইতিহাস? এই মসজিদটি জার্মানির সবচেয়ে পুরনো মসজিদ। বানানো হয়েছিল ১০০ বছর আগে। কিন্তু মুসলিমরা জার্মানিতে এসেছিলেন এরও অনেক অনেক আগে। অষ্টাদশ শতাব্দীতে প্রুশিয়া আর অটোমান সাম্রাজ্যের মধ্যে যখন কূটনৈতিক ও সামরিক সম্পর্ক তৈরি হয়, তখনই প্রথম মুসলিমরা পা রাখেন এই দেশে। ১৭৯৮ সালে তৈরি তুর্কি কবরস্থান, এটিকে জার্মানিতে মুসলিমদের প্রথম সম্পত্তি ধরা হয়। এরপর আসে ১৯১৫ সাল, প্রথম বিশ্বযুদ্ধ চলছে। মুসলিম যুদ্ধবন্দীদের নিয়ে আসা হয় জার্মানিতে। তাদের জন্য ভুনসডর্ফে একটি মসজিদও বানানো হয়েছিল। সেই মসজিদ আর নেই, কিন্তু ইতিহাসটা রয়ে গেছে। নাৎসি আমলে হিটলার দখলকৃত অঞ্চল থেকে মুসলিম সৈন্য নিয়োগ করেন, বিশেষত বসনিয়া থেকে। একই যুদ্ধে মিত্রপক্ষের মুসলিম সৈন্যরাও লড়েছেন, প্রাণ দিয়েছেন নাৎসিদের হারাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে নতুন করে গড়তে অনেক শ্রমিকের প্রয়োজন ছিল। তুরস্ক, মরক্কো, টিউনিসিয়া থেকে হাজারে হাজারে এলেন গাস্ট আরবাইটার, মানে অতিথি শ্রমিক। ভেবেছিলেন কিছুদিন থেকে ফিরে যাবেন, কিন্তু এখানেই সংসার হলো, ছেলে মেয়ে হলো। জার্মানিটাই হয়ে গেল নিজের দেশ। ৯০-এর দশকে বলকান যুদ্ধের সময় বসনিয়া থেকে এলেন শরণার্থীরা, তারপর সিরিয়া, আফগানিস্তান সহ আরও অনেক দেশ থেকে। শুরুতে জার্মানিতে রমজান ছিল একদম চুপচাপ, ঘরের ভিতরে নিজের মতো করে। আজ সেই ছবি বদলে গেছে। প্রায় ৩,০০০ মসজিদ আর নামাজের জায়গা ছড়িয়ে আছে সারা জার্মানিতে। তারা এখন জার্মানিরই এক অংশ।